২০২৪ সালে ৫,০০০ কোটি টাকা আয়ের পরও নতুন বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে ১০% মজুরি বাড়ানোর সার্কুলার ইস্যু করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সিন্ডিকেট না ভেঙে উল্টো এই ঘোষণাকে স্বৈরাচারী আচরণ বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলে পণ্য ব্যবস্থাপনা ব্যয় আরও কমবে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর আয় করেছে ৫,০৫৫ কোটি টাকা। রিভার ডিউজ, পাইলটিং, কন্টেইনার, পণ্য ওঠানামা ও জেটি ভাড়া সহ বিভিন্ন খাত থেকে এই বিপুল আয় করেছে বন্দর। এসব টাকার যোগান বন্দর ব্যবহারকারীরা দিলেও এর মধ্যে ৮০% এসেছে দেশের অভ্যন্তরীণ খাত থেকে, বাকি ২০% মিলেছে বিদেশি খাত থেকে। অর্থাৎ আমদানি রপ্তানিকারকদের কাছ থেকে এসেছে এই বিপুল অঙ্কের টাকা। এরপরও নতুন করে ১০% মজুরি বৃদ্ধিতে বেড়েছে কন্টেইনার ও কার্গো পণ্য ওঠানামার খরচ। এতে চরম ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বন্দর ব্যবহারকারীদের কোনো প্রতিনিধি না থাকায় বন্দরে হরিলুট চলছে। যে খরচটা বৃদ্ধি হচ্ছে বা আমাদের ব্যথাটা কোথায় এটা বোঝার মতো কেউ ওখানে কিন্তু বন্দরে আজ অব্দি ওখানে আমরা পাইনি। যার দরুন প্রতিনিয়তই কিন্তু বন্দরের মতো করে চলছে, যে যেভাবে পারছে সেভাবে হরিলুটের মতো কাজ করে চলে যাচ্ছে। সিন্ডিকেট ভেঙে টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগের দাবি চেম্বার নেতার। বললেন, সব জায়গা থেকে জবাবদিহিতার চিহ্ন মুছে ফেলা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট, যে পেমেন্ট করবে আর যাকে পেমেন্ট করবে দুজনের মধ্যে কন্ট্রাক্ট থাকতে হবে, তাইলে সেবা পাওয়া যাবে। এখন এখানে সেবার কোনো স্কোপ নাই। ওরা ফিক্স করে দিচ্ছে তুমি এত টাকা, ওই সিএনএফ এজেন্ট এত আমদানিকে কারো এত টাকা দিবে। ভাই তুমি কে? আমাকে নিগোশিয়েট করতে দাও, টেন্ডার করো। মজুরি বৃদ্ধি গ্রহণযোগ্য নয় জানিয়ে শিপিং ব্যবসায়ীরা বলছেন, কমিটির সিদ্ধান্ত ছাড়া সার্কুলার দুঃখজনক। যেমন পোর্টের একটা আছে যে আপনার কোনো ছাড়া, উইদাউট এনি নীতিমালা গ্যাজেট ছাড়া, আমাদের প্রাক্তন মন্ত্রী শাহজাহান খানের মৌখিক নির্দেশনায় বলা যায় অনেকটা, এটাকে ইমপ্লিমেন্ট হয়ে আসছে সেই ১৬ সাল থেকে। আমরা কিন্তু তখন থেকেই বারবার বলে আসছি যে যদি শ্রমিকের ব্যাপার, বাট কথা হচ্ছে যে বর্তমানে বন্দরে শ্রমিক বলতে কিন্তু আগে সে ডগ লেবার নাই, এখন শ্রমিক যার যার তার। বন্দর চেয়ারম্যান জানালেন, মন্ত্রণালয়ের অনুমোদনের পর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। ওপেন টেন্ডারে গেলে এটা পার্টিসিপেটরি হতে হবে, কম্পিটিটিভ হতে হবে, ইনডিসক্রিমিনেটরি হতে হবে এবং এটা ওপেন হতে হবে। এটার যে পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে, আমরা ওটিএমে চলে যাব। কার্গো পণ্য ও কন্টেইনার ওঠানো নামানোর বিনিময়ে বন্দর থেকে টাকা পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এই টাকার পরিমাণ কত হবে তা দরপত্রের মাধ্যমে ঠিক হওয়ার কথা থাকলেও সিন্ডিকেটের কারণে দরপত্র হয়নি ১.৫ দশক। বাংলাভিশন নিউজ।